মধ্যপ্রাচ্যে নিজের পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে এবার আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে একসঙ্গে দুই দেশে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েল রাষ্ট্রেরই অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাই বন্ধুকে বাঁচাতে যত রকম চেষ্টা তদবির করা যায় তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য সামরিক দিক থেকে আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মিশরের দ্বারস্থ হয়েছে বাইডেন প্রশাসন। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বেদর আবদুল্লাতির সঙ্গে ফোন আলাপ করেছেন তার মার্কিন সমকক্ষ অ্যান্টনি ব্লিংকেন। পরে এ নিয়ে এক বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে কায়রোর সহায়তা চেয়েছে ওয়াশিংটন। অতীতে সুদানের সংঘাত নিরসনে ভূমিকা রেখেছিল কায়রো, আর তাই মিশরকে গাজা ইস্যুতে একই ভূমিকায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে ইসরায়েলে হামলা চালায় ইরান। এরপর লেবাননে স্থলাভিযান শুরু করে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। ইরান বলছে, লেবানন ও গাজায় যুদ্ধবিরতি হলেই সেই উত্তেজনা প্রশমন হতে পারে। তবে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের অবস্থান বেশ অনমনীয়।